আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা রকেট ডগ সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে সুন্দরভাবে সাজাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এখানে লিখবেন রকেট ডগ। তো আমি লিখছি, দেন ইন্টারফেস করবেন। তারপরে এখান থেকে একটি ব্রাউজারে প্রবেশ করবেন। এখান থেকে ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন। যে কোনো প্রকার অ্যাড আসলে অ্যাডটা রিমুভ করে দেবেন এবং আবারও ফ্রি ডাউনলোড ফর পিসি এখানে ক্লিক করবেন। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। ডাবল ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করবেন, দেন ওকে, নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেন নেক্সট। আপনারা চাইলে দিতে পারেন ক্রিয়েট ডেস্কটপ আইকন, তাহলে আপনারা সফটওয়্যারটি ডেস্কটপে শো করবে। তো আমি চাচ্ছি না, সেজন্য নেক্সটে ক্লিক করছি, দেন ইনস্টল, ফিনিশ। তো এখান থেকে আপনারা সফটওয়্যারটা পাবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন ওপরে আপনাদের এই সফটওয়্যারটা আছে। ওপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যেখানে সফটওয়্যার আছে। তো এগুলো কীভাবে রিমুভ করবেন, তো এখান থেকে নিচের দিকে ড্রপ করবেন, তাহলে সব কিছু রিমুভ হয়ে যাবে। আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি। আর এখান থেকে আমি উপরের দিকে দিচ্ছি আমার যেগুলো দরকার, দেন এগুলো ডিলিট করে দেবেন এখান থেকে। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন ডগ সেটিংয়ে ক্লিক করব, দেন এখানে স্টাইলে ক্লিক করব। তাহলে এখান থেকে যতগুলো থিম আছে সব কিছুর স্টাইল আমরা দেখতে পারবো। আমি দেখছি অনেকগুলো স্টাইল আছে, তো আমি একটা স্টাইল চুজ করে নিচ্ছি, দেন ওকে, এটা এখন হয়ে গেল। সেটিং, এখান থেকে ডগ সেটিংয়ে যাবেন, দেন এখান থেকে তিনটা টিক চিহ্ন দিতে হবে, টিক মার্ক দিতে হবে। একটা রান অ্যান্ড স্টার্ট আপ, এটা টিক দিবেন, দেন রানিং অ্যাপ্লিকেশন ইন্ডিকেটর এখানে টিক দিবেন, দেন লক আইকন এটাতে টিক দিবেন, দেন ওকে। দেন এখানে অটো হাইট এই অপশনটাতেই ক্লিক করে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে এটা আপনার অটোমেটিক হাইট হয়ে যাবে। দেন এখান থেকে পার্সোনালাইজেশনে আসবেন, তারপরে এখান থেকে থিম, দেন ক্লিক অন ডেস্কটপ আইকন সেটিং, এখান থেকে এই টিক চিহ্নগুলো সব তুলে দেবেন, দেন অ্যাপ্লাই, দেন ওকে, দেন বের হয়ে যাবেন। তারপরে এখান থেকে সব কিছু রিমুভ করে দেবেন। দেন আমরা আবারও পার্সোনালাইজেশনে আসব, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করে পিকচার দিয়ে দিব, দেন ক্রস করে দিব, তাহলে হয়ে যাবে। দেন মাইক্রোসফট স্টোরে আসব, দেন সার্চ করব লাইভলি ওয়ালপেপার, দেন ফার্স্ট এটা ফ্রি, এখানে ক্লিক করব, দেন গেট। সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়েছে। আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন, দেন আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে যে কোনো ওয়ালপেপার দিতে পারেন। দেন আমরা একটা ওয়ালপেপার বেছে নিচ্ছি, দেন আমরা এটা মিনিমাইজ করে নিচ্ছি, দেন এখান থেকে একবার রিফ্রেশ দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি এখন কাজ করছে। আপনারা চাইলে এখানে যে কোনো ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করছি, দেন চুজ এ ফাইলে ক্লিক করছি, দেন এখান থেকে যে কোনো একটি ওয়ালপেপার ইম্পোর্ট দিচ্ছি। আমি এই ওয়ালপেপারটি ইম্পোর্ট দিচ্ছি, দেন ওপেনে ক্লিক করছি, দেন এখান থেকে ওকেতে ক্লিক করছি। আমার ওয়ালপেপারটি ইম্পোর্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমার ওয়ালপেপারটি। আপনাদের জন্য আমি গুগল ড্রাইভে লাইভ ওয়ালপেপারগুলো দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। এখন দেখে নিন কীভাবে টাস্কবার হাইড করব। আমরা মাউসের কার্সরটা টাস্কবারে নিয়ে যাচ্ছি, দেন এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করছি, দেন এখানে টাস্কবার সেটিংয়ে যাচ্ছি, দেন এখান থেকে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড, এখানে এটা অন করে দিচ্ছি।
দেন এটা কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের টাচবারটা অটোমেটিক্যালি এখন হাইড হয়ে যাচ্ছে এবং ডিসপ্লেতে খুব সুন্দরভাবে লাইভ ওয়ালপেপারটি শো করছে। তো আজকের জন্য এই ভিডিওটি। আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।